তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন 2025 হয়ে যাবে। তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর এই বছর নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক এবং সবার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ হোক। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে নিয়ে হ্যাপি নিউ ইয়ার। হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি এখন ডালশিং পাড়া। তো ডালশিং পাড়াটাতে আমরা যাওয়ার আগে সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন সবাই মিলে গাড়িতে গান বাজিয়ে সবাই হই হুল্লোড়ভাবে নাচ গান, মানে এত মজা করেছি কি বলবো। তো সেগুলো গান তো তোমাদের সঙ্গে শেয়ার করার নয়, কারণ হচ্ছে যে ওই কপিরাইট খায়, ওর জন্য আর দিলাম না। তো আমি ভয়েস রেকর্ডিংটা যার জন্য দিচ্ছি। তো দেখো দুই সাইডে জঙ্গল আর মাঝখানে এই রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে। এত সুন্দর দৃশ্য একমাত্র আমাদের এদিকেই আছে, কি বলো তোমরা সবাই? তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আমরা যেখানে যাচ্ছি সেখানে এর আগে আমি যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো অনেক কৌতূহল বা অনেক মানে কিছু ভেবে গেছিলাম, বাট গিয়ে তেমন কিছু পাইনি। তবে জায়গাটা সুন্দর, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তো আমরা সিকিয়াছড়া থেকে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি ডালশিং পাড়ার উদ্দেশ্যে। তো দেখো জায়গাটা কি সুন্দর, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর লাগে কি বলবো। আর এইদিকে দেখো আমরা গাড়িতে কিছুটা বোর হয়ে যাচ্ছি, আবার মজা করছি, মানে হাঁপিয়ে যাচ্ছিলাম আর কি, বোরের থেকে বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে আর এদিকে মেয়ে সমানে নাচ করছে। আর আমাদের পিছনে তো ওই বড় বক্সটা আমরা নিয়েছি, কারণ ওখানে গিয়ে কিন্তু আমরা গান বাজাবো। আর পিছনে কিন্তু ওই দাদাদের গাড়িটা আসছে, তো আমরা ফার্স্টে যাচ্ছি আর ওরা পেছনে পেছনে আসছে। তো যাই হোক, চলো যাওয়া যাক মেইন জায়গাতে। আর আমরা যাওয়ার পথে না রাস্তা দিয়ে এত বাদর পড়েছিল কি বলবো। মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে আবার তোলা হয়েছে যে দেখ কত বাদর। তো ও তো ভীষণ খুশি এগুলো দেখে। এই যে দেখো মানে সারিবদ্ধভাবে বসেছিল, আর আমার তো ভয় লাগছিল এভাবে ভিডিও করতে, যদি ফোনটা আবার মানে টেনে নিয়ে নেয়, তো এই জন্য ভয় লাগছিল। তো যাই হোক, সেরকম কিছু ঘটনা ঘটেনি। আর এইদিকে দেখো মানে সারিবদ্ধভাবে যে কতগুলো ছিল কি বলবো, মানে আমরা কিছু দেখি বা না দেখি বাদর দেখেছি অনেকগুলো। তো এই যে দেখো আমার ভাই ভিডিওটা করেছিল, আর এত সর্ষে ক্ষেত ছিল, কত ফুল হয়েছিল। মানে ভাবছিলাম যে গাড়িটা থামিয়ে কিছু ফুল নিয়ে আসি, পরে ভাবলাম বাপরে বাপ দরকার নেই, এত রিক্সা নিয়ে যাওয়া মানে নেওয়াটা ঠিক হবে না। তো চলো যাওয়া যাক। আর কি বলতো, এতগুলো দিন বাদে কোথাও ঘুরতে যাচ্ছি, মানে কি বলবো, মনের থেকে একটা শান্তি বলতে পারো। আর এত ভাল লাগছিল এই যে হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, মানে মনটা মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। আর না মানে নিজেকে খুব রিল্যাক্স লাগছিল যে এতদিন বাদে ফাইনালি কোথাও যাচ্ছি। মানে কি বলতো, প্রেগনেন্সি, তারপর বেবি হওয়া, তারপরে তো আর একটা ছোটো বাচ্চা আছে, সব মিলিয়ে না বোর হয়ে যাচ্ছিলাম। তো এতদিন বাদে যখন বেরিয়েছি তখন ওই প্রাণ খোলা মানে মানে প্রাণ খোলা হাওয়া যখন পেয়েছি তখন মানে একটা ফুরফুরে একটা এনার্জি চলে এসছে মনের মধ্যে। তো তোমাদের সঙ্গে কিছু আবেগ শেয়ার করে ফেললাম। তো যাই হোক, এদিকে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আকাশটা এত সুন্দর হয়েছিল কি বলবো। দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর হয়ে আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, খাবারও গরম করা হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে। আর এদিকে এই নদীটা হালকা পার করে আমরা এসেছি। আর বরের গলায় দেখছো গামছা, কারণ ও স্নান করবে জন্য ওর গলায় গামছা। আর এদিকে আমি খাবার পরিবেশন করছি, তারপরে এরা সবাই খাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের পরিবেশন করবে। আমি, মা আর বর বাকি ছিলাম। বর ভিডিও করতে ব্যস্ত, আমি খাবার পরিবেশন করতে ব্যস্ত, আর আমার মা হচ্ছে যে মনাকে খাওয়ানোতে ব্যস্ত। তো ওইদিকে মেয়েকে খাওয়াচ্ছে আর এদিকে ছেলেকে ধরে রেখেছে আমার মানে শাশুড়ি মা। তো চলো, শাশুড়ি মা বললাম কারণ হচ্ছে যে মা বলে তোমরা কনফিউজ হয়ে যাবে। শালিবাবু কী খাচ্ছেন? ফ্রাইড রাইস, চিকেন, পনির, হ্যাঁ, পেঁয়াজ, বেস্ট বেস্ট কম্বিনেশন। দেখি আপনার, তাহলে আপনার নামটা বলেন। পাপাই আচ্ছা পাপাই, আচ্ছা হ্যাঁ। কী খাচ্ছেন মিস পাপন? খাই না, পনির সাই পনির দিয়ে পোলাও, সেই লাগলো।
আপনি কি খাচ্ছেন? কেমন করে খান দেখি? দেখে 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 খাও দাও, খাও খাও, একটা করে দাও মুখে। হ্যাঁ এই তো চিকেন করে কেমন দিছে মিস্টার বিট্টু। ইয়েস স্যার। বিট্টু রাজ কি খাওয়া হচ্ছে? এই তো ডাল ভাত মুড়ি মাখা। ডাল ভাত মুড়ি মাখা? হ্যাঁ। হোয়াট ইজ ডাল ভাত মুড়ি মাখা? এই তো ডাল আর ভাত আর মুড়ি মাখা। হ্যাঁ বৌদি কি খাওয়া হচ্ছে? কি খাওয়া হচ্ছে বৌদি? সবাই মিলে ঘুরতে গিয়ে যে এত মজা করেছি কি বলবো। আর এদিকে দেখো সবাই খেতে ব্যস্ত, আর আমার মেয়ে যে কি পরিমাণে খুশি হয়েছে কি বলবো। ও না এরকম খোলাভাবে থাকতেও ভীষণ পছন্দ করে, খেলতে দুলতে, মানে এটা ধরবে ওটা ধরবে, ওর মা ওকে কিচ্ছু বলবে না, ও খুব খুশি হয় তাতে। তো যে আমরা ঘুরতে গেছিলাম ওকে তো আমি কিছু বলিনি যে তুই খেল, কারণ বাড়িতে তো ওরকম পায় না খোলা মাঠঘাট বা একদম নিজের মতন করে যে একটু খেলবে, সেগুলো তো পায় না। ঘরের মধ্যেই থাকতে হয় সারাদিন, ওই ঘরের খেলনা দিয়ে খেলতে হয়। সেরকম ভাবে ধুলো মাটি পাথর এগুলো তো ধরতে পারে না বা ধরতে দেও না, যার জন্য ও এখানে এসে যখন এগুলো পেয়েছে না ও ভীষণ খুশি। তার মানে তারপর আবার দেখছি যে মাম্মাও কিছু বলছে না, তো বেজায় খুশি, এত খেলেছে কি বলবো। ওর 3-4 সেট জামা নিয়েছি, 3-4 সেটের থেকে 2 সেট জামা কিন্তু অলরেডি ওর পরা মানে হয়ে গেছে। আপনি কি কি দিচ্ছেন? খুলেছে আবার পরিয়েছি, মানে কি বলবো এত নোংরা করেছে। 3-4 বার ওখানে গিয়ে হাত মুখ ধোয়ানো হয়েছে, তারপরও যার জন্য আমরা না করিনি। ও প্রাণে যত খেলেছে, মানে ধুলাবালি ঘেটেছে, দৌড়াদৌড়ি করেছে, পাথর দিয়ে ঘর বানিয়েছে, মানে কি বলবো এভরিথিং। ওর প্রাণে যা ইচ্ছে তাই করেছে। কিন্তু মানে এইটা সত্যি কথা যে সাইড সিনগুলো খুব সুন্দর, সাইডে সিনগুলো সুন্দর, কিন্তু উপস্থিত জায়গাটাই খারাপ। আসলে ব্যথা লাগতে পারে কি করে। তারপরে যখন লাস্টে গাড়িতে উঠবো তখন ওকে একদম ফাইনালি হাত মুখ ধুইয়ে তারপরে হচ্ছে যে আর একটা পোশাক পরিয়ে তারপরে কিন্তু ওঠানো হয়েছে। তারপরে একটু ঘুমিয়েছিল ও অবশ্য গাড়িতে। এখান থেকে যাওয়ার সময় কিন্তু আমরা আবার চিলাপাতা হয়ে তারপরে গেছি। তো এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা 3 জন খাবো। 3 জন বলতে আমার মা, বড়মশাই আর আমি। তো এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিছু ফটোশ্যুট করছি। আর এইদিকে সন্ধ্যাও নেমে এসছে, এখন আমরা বসে একটু ওই মাথা চিরুনি করছিলাম আর একটু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো চিলাপাতার উদ্দেশ্যে। আর এদিকে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি, আর সবার মিলে এই স্মৃতিটা আমাদের রয়ে যাবে আজীবন। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো চলো তোমরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।